আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম আমার আরো একটি নতুন সেশনে। আমরা আজকে দেখব সফলতার মূল মন্ত্র কি। আসলে সফলতা অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হয়। একটা কথা আছে যে দেয়ার ইজ নো এলিভেটর টু সাকসেস, ইউ হ্যাভ টু টেক স্টেয়ারকেস। এ কথার মানে হচ্ছে সফলতার কোনো কি লিফট নেই, উত্তোলক যন্ত্র নেই। আপনাকে সফল হতে হলে আপনাকে কতগুলো ধাপ পাড়ি দিতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে। এই যে সফলতা হওয়ার জন্য আমাদের প্রথমে অ্যাবিলিটি কি দেখুন, এখানে একটা স্টেয়ারকেস আছে, খেয়াল করুন। এই যে সফলতার পিছনে আমাদের প্রথম প্রতিবন্ধকতাই হচ্ছে কি মিস্টেক। তারপরে এই মিস্টেক আসলে আমাদের কি হবে, অর্থাৎ আমরা যদি ভুল করি, ভুল করার পরে আমরা কি হয় ফেইলিওর হই। পরবর্তী ধাপ কি হয় ফেইলিওর। ফেইলিওর তো বুঝেন ব্যর্থ হয়, ভুল হলেই ব্যর্থ হবে। ব্যর্থ হওয়ার পরে আমাদের কি আছে রিজেকশন। দেখুন ব্যর্থ হয়ে গেলেন তাহলে আপনি বাদ পড়ে গেলেন, রিজেক্ট হয়ে গেলেন, বাতিল। এরপর রিজেক্ট হওয়ার পরে কি হবে ফ্রাস্ট্রেশন আসবে, অর্থাৎ হতাশা চলে আসবে। এবার এই হতাশা আসার পরে কি হবে ইনসাল্ট, অর্থাৎ আমাদের সফলতার পিছনে তখন ইনসাল্ট কাজ করবে। এবার এই যে এই ধাপগুলো, এই প্রতিটা ধাপ পার হওয়ার পর আপনি যদি এইটা পার দিয়ে যেতে পারেন তাহলে এই যে এখানে দেখেন একটা বিলবোর্ড ধরে আছে, ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি সাকসেস। অর্থাৎ সাকসেস হতে গেলে আপনি ভুল করবেন, ভুল করার পরে আপনি ব্যর্থ হবেন, ব্যর্থ হলে রিজেক্ট হবে, এটাই স্বাভাবিক। আর রিজেক্ট হয়ে গেলে আমরা কি হই, সব হতাশ হয়ে পড়ি, হতাশ আমাদেরকে গ্রাস করে ফেলে। হতাশ হওয়ার পরে আমরা কি হয়ে যাই, অন্যের কাছে অপমানিত হই, ইনসাল্ট হই, ইনসাল্টেড। তো এই সকল কিছু কাজ করার পরেও আমরা অতিক্রম করতে পারলেই আমরা সফলতার চূড়ান্ত ধাপে বা চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আমাদের জীবনেও এইরকম হার্ড স্টেয়ারকেসগুলোকে গ্রহণ করতে হবে সফল হওয়ার জন্য। থেমে থাকলে চলবে না। একটা কথায় আছে কি, গতিতে জীবন, স্থিতিতে মরণ। অর্থাৎ এত কিছু করার পরও যদি আপনি এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারেন, আমরা যদি ওভারকাম করতে পারি তাহলেই নিশ্চয়ই একদিন সফলতায় পৌঁছায় যাব। তাহলে একবার ভুল হোক, আমরা ব্যর্থ হই, রিজেক্ট হই, হতাশায় ভুগি না কেন, অপমানিত হই না কেন, এই সবগুলোকেই আমাকে কি করতে হবে, শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।